गाड़ी नंबर चले गाड़ी ना ना घोड़ा आगे কখন ধরলেন গাড়িটা? আজকে জাস্ট আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে আমার কাছে খবর গেল যে 3খানা গাড়ি ভর্তি করে প্লাস্টিক কম্বল আমার একজন পঞ্চায়েত মেম্বার, আমি সাকরাইল পঞ্চায়েতের বিরোধী রয়েছি। আমরা দীর্ঘদিন ধরে আমার এলাকায় আমার বড় পাট আমার 1100 ভোটার যথেষ্ট নিডি মানে গরিব এলাকা, সেখানে আমরা মাত্র একটা পঞ্চায়েত তিরপল পেয়েছি। আর আজকে এনাদের গোডাউনে এত এত তিরপল বস্তা বস্তা তিরপল পাওয়া যাচ্ছে। তাহলে এই যে এইগুলো তো সব গরিব মানুষের জন্য, আমরা তাদেরকে দিতে পারিনি বলে আমরা গালাগাল খেয়েছি। আজকে এই ব্যথাটার জন্য ইনি কি করবেন, এনার কি শাস্তি হবে, এনার আমরা শাস্তি চাইছি। আপনি পঞ্চায়েতের সদস্য বলছেন, পঞ্চায়েতের বিরোধী, সাকরাইল পঞ্চায়েতের বিরোধী। সেই জায়গায় মানুষের জন্য বর্ষাকালে তাদের টালি ভেঙে যায়, তিরপল আসে, সেই তিরপল আপনি দিতে পারেননি না, সরকারি আসার তিরপল। সেই তিরপলে কি মনে করছেন মজুত করে রাখা? একদম এগুলো ইনি রেখে দিয়েছেন। আমি বলছি পিয়াপালের যে তোলাবাজি উনি করতেন এতদিন, সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে। আজকে ইনি গোপনে নিয়ে চলে যাচ্ছেন এগুলো বিক্রি করে পয়সা ইনকামের জন্য। আমি বলছি এটা আমার ব্যক্তিগত মত, আর আমার মনে হয় এগুলো জনসাধারণ বলবে যে আমি কথাটা ভুল বলছি না। ওনার তোলা বন্ধ হয়ে গেছে, এগুলো বিক্রি করে উনি পয়সা ইনকাম করতে চাইছেন, তার জন্য ইনি চোরের মতো এগুলো করছেন। আর একটা গাড়ি যারা লোড করেছেন, গাড়ির ড্রাইভার গুলো তারা বলেছেন 4টে গাড়ি লোড হয়েছে, কিন্তু আমরা 3টে গাড়ি পেয়েছি, আর একটা গাড়ি কিন্তু পাইনি। তার মানে সেটা আমরা এখানে আসার আগেই সরে গেছে। সাধারণ মানুষ হিসাব চাইছে। হ্যাঁ, হিসাব তো অবশ্যই চাইছেন মানুষ। তাদের যেগুলো নিজেদের পাওনা অধিকার ছিল সেগুলো থেকে বঞ্চিত হয়েছে, তারা হিসাব চাইবে না? হতে পারে এটা, এগুলো তো পাবলিকের সম্পত্তি, তারা নিয়ে নিয়েছে। এখনই আমরা চাইবো এটা খোলা হোক, এখানে দেখা হোক। আমরা বলবো না, পুলিশ আছে, আমাদের গত পঞ্চায়েত ইলেকশন 2023-এ যেটা হয়েছিল, এই এমএলএ যে আমাদের পিয়াপাল রয়েছেন, উনি যারা সার্টিফিকেট নিয়ে আসছে হাসি মুখে, তাদের থেকে সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হয়েছে, গুন্ডা বাহিনী নিয়ে তাদেরকে মারা হয়েছে, তারপরে ব্যালট পেপার গুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ চাইছি। মানিকপুরে প্রধান নেই, আজকে মানিকপুর পঞ্চায়েতে চালাচ্ছে কারা? টিএমসি। টিএমসি মানে ভিডিও চালাচ্ছে, মানে টিএমসি চালাচ্ছে। এগুলো অবিলম্বের বিচার হওয়া দরকার। পিয়াপুর, আমার নাম ময়না নিগেল। গরিব লোকের তিরপল, কম্বল, শাড়ি, যেগুলো গরিব লোকের প্রাপ্য সেইগুলো গোডাউনে এতদিন রেখে দিয়েছিল। সেই গাড়ি আজকে লোড করে যাচ্ছিল, সেই গাড়িতে আমরা আটকাই তো সাকরাইল দরগাতলায়।
তখন প্রশাসন থেকে বলা এটা গভর্নমেন্ট অর্ডার আছে। আমরা সেই গাড়িগুলোকে গভর্নমেন্টের আন্ডারে দিয়ে দিয়েছি, সাকরাইল থানার প্রশাসনকে দিয়েছি। এখনো এই সারেঙ্গা দর্জিপাড়া একটা গোডাউনে মাল আছে, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ওখান থেকে রিকভারি করছে। কিন্তু এই সারেঙ্গা পিয়াপালের গ্যারেজের নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আমরা সেটা দেখতে চাই সেখানে কি আছে। আমাদের সন্দেহ আছে এখানেও মালপত্র আছে, গরিব মানুষের মালপত্র, ত্রাণ সামগ্রী আছে। প্রশাসনকে আমরা বলেছি যে সেইটা খুলুন, চাবি কার কাছে আছে আপনারা দায়িত্ব নিয়ে দেখুন, দেখে খুলে আমাদের সামনে গোডাউনটা চেক করুন। তারপরে দাদা আজকে প্রথমে তাহলে আগে দরকার ধরেন, দরকার প্রথমে ধরি, গাড়িতে 3টে গাড়ি করে মাল যাচ্ছিল। তারপর আমরা ওখান থেকে প্রশাসন আসে, প্রশাসনের ভিডিও থেকে একটা লোক এসেছিলেন, ওনার নাম সম্ভবত শুভঙ্কর বলে জানি, টাইটেল জানি না। উনি এসে বললেন যে এটা অর্ডার আছে, ডিএম এর অর্ডার আছে। আমাদের ডিএম এর অর্ডার দেখিয়েছে, তখন আমরা গাড়িকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিই। তারপরে আমরা সারেঙ্গা দর্জিপাড়ায় একটা পাবলিকের খাদনের গোডাউনে মালপত্র রেখেছে, সেইখানে আমরা এসেছিলাম। সেখানে আমরা গোডাউনটা পুলিশ প্রশাসনকে হাতে তুলে দিয়েছি। আমি বলে আমরাই পুলিশ প্রশাসনকে বলেছি। আর এখানে এই আমরা উপস্থিত এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই গ্যারেজের নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে। এই আন্ডারগ্রাউন্ডটা আমরা দেখতে চাই সেখানে কি আছে। আমরা সন্দেহ এখানে সম্পূর্ণ খবর আছে, সম্পূর্ণ খবর আছে, ওনার বাড়িতেও আছে। আপনাকে বলি উনি এরকম কাজ করেছেন, যাদের থেকে টাকা নিয়েছে তাদের বলেছে মিষ্টির প্যাকেট 2টো নিবি, একটা প্যাকেটে মিষ্টি নিবি, একটা প্যাকেটে টাকা রাখবি। সেই টাকাটা নিয়ে ওর বাড়িতে রেখেছে, এরকম করেছে। এত তোলা তুলেছে এখানে প্রত্যেকটা দোকানদারকে তোলা তুলেছে। আমার নাম উদয় ঘোষ। পঞ্চায়েত ইলেকশনে কি করেছে জানেন? পঞ্চায়েত ইলেকশনে ব্যালট খেয়েছে, ব্যালট চুরি করেছে, পঞ্চায়েত গুলো হ্যাং করে রেখে দিয়েছে, সার্টিফিকেট কেড়ে নিয়েছে। প্রথমেই বলি এই কথাটাই ভুল, কারণ এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আসে ঈদের আগে। সেগুলো আমরা ঈদের জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেওয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএম কে পৌঁছে দেওয়া যায় এবং বিডিওকে এবং আমি ডিএম ম্যাডামকে দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করব আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করব তাতে জানাতে। এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত নেন, যে কোনো একটা। তা ওনারা 2 দিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে। সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকেও চিঠিটা আমার কাছে আসে, আমি বিডিও সাহেবকে জানাই। বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান। উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়, যেটা ছিল আমাকে মালগুলো দেয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই তিরপল দেয়া যায়নি, আর শীত পড়েনি তাই কম্বল দেয়া যায়নি। কম্বল আর তিরপলই ছিল, কোনো কাপড় ছিল না ওখানে। যেগুলো ছিল সেই মেটেরিয়াল গুলো আমি আগেও ডিএম কে জানিয়েছি, ডিএম ম্যাডামকে, এবং সবাইকে জানিয়েই রেখেছিলাম। ইভেন আমি এসে বিষয়টা জানিয়ে রেখেছিলাম। সবকিছু মিলিয়ে আজকে এইগুলো বিডিও সাহেবেরই তত্ত্বাবধানে মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এর কিছু আর কিছু দেখুন, এমনিতে অপবাদ দেওয়ার মতো কিছু নেই। মানে আমি 5 বছরে এমন কোনো কাজ করিনি যাতে অপবাদ দেওয়া যায়। আমি ইচ্ছা করলে মালগুলো এখন নাও দিতে পারতাম, যে আমি পরে দেবো, এলাকা ঠান্ডা হবে হোক। আমি ভেবে দেখলাম লাভ নেই, কারণ রেখেও লাভ নেই, কারণ এই মালগুলো গরিব মানুষ পাক অন্তত। এগুলো যদি আবার রিটার্ন আসে, ওনারা যদি মনে করেন যে আবার ওনারা আমাদের দেবেন, আমি নিশ্চয়ই সেগুলো আবার নিয়ে এসে মানুষের মধ্যেই বিলিয়ে দেবো। তাহলে আমি তো দেরি করিনি, দেন আর দেন ভোটের রেজাল্ট বেরিয়েছে, তারপরে এই পরিস্থিতি। এখন যে গরিব মানুষদেরও বর্ষাকালে মাল দেবো সেই উপায়ও এখন আমাদের নেই, তাই দেয়া যায়।